বাচ্চারা, তোমরা তো সংখ্যা দেখেই বলতে পারবে, তাই না, যে ৫ বড় নাকি ৩ বড়? কোন সংখ্যাটা বড় তোমরা সেটা তো দেখে বলতে পারবে, তাই না? আচ্ছা, তোমরা তো আগের ক্লাসগুলোতে, হ্যাঁ, কোনটাকে ভগ্নাংশ বলি আমরা তোমরা সেটাও জেনেছো, কোনটাকে লব বলি কোনটাকে হর বলি সেটাও তোমরা জেনেছো, তাই না? তো আজকে আমরা কি শিখবো জানো তো? আজকে আমরা শিখবো ভগ্নাংশের মধ্যে, হ্যাঁ, ভগ্নাংশ রূপে যে সমস্ত সংখ্যাগুলোকে আমরা প্রকাশ করছি সেগুলোর মধ্যে কোনটা বড় কোনটা ছোট। হ্যাঁ, যেমন ধরো আমি দুটো সংখ্যা লিখছি, একটা লিখলাম ধরো ১/৪, হ্যাঁ, ১/৪, আর একটা লিখলাম ২/৪। হ্যাঁ, এবার বলো তো কোনটা বড় হবে, কোনটা বড় হবে বলো? আচ্ছা দেখো, তাহলে কিভাবে দেখবো আমরা? দেখো, প্রথমে আমরা দেখবো যে হর দুটো কি একই আছে। এই ক্ষেত্রে হ্যাঁ, হর দুটো একই আছে। তাহলে আমরা দেখবো লবের দিকে। লবের মধ্যে কে বড় বলো? ২ বড় না ১ বড়? অবশ্যই ২ বড়, তাই না? তো আমাদেরকে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, যদি লব যদি, হ্যাঁ, বেশি বড় ছোট হয় এবং হর যদি সমান থাকে, হ্যাঁ, তাহলে আমরা কিভাবে করবো বলো? আমরা যে ভগ্নাংশটার, হ্যাঁ, লবের মান বেশি, হর একই আছে কিন্তু লবের মান বেশি রয়েছে সেটাকে আমরা বড় বলবো। বোঝা গেল? যেমন এই ক্ষেত্রে কি হবে, ২/৪ কি হবে, ১/৪ থেকে বড় হবে, তাই না? তাহলে কি হবে, ২/৪ ১/৪কে তীর মারবে, গ্রেটার দেন, তাই না? আচ্ছা, আমরা আরো দেখবো। দেখো, আমরা কি করব, আরো দেখবো। তাহলে দেখো তো, এই যে আমরা আছি এখানে ৩/৮ আর ৫/৮, কে বড় হবে বলো? আমরা কি জেনেছি, যদি আমাদের লব যদি বড় ছোট হয় কিন্তু যদি হর যদি একই রকম থাকে, তাহলে কে বড় হবে? যার লব বড় সে বয়স মানে সে বড় হবে, তাই না? তাহলে এখানে কি কাকে ৩ হবে বলবে? এখানে ৫/৮, ৩/৮কে ৩ মারবে, হয়ে গেল। আচ্ছা, নেক্সট এইখানে একটা উদাহরণ দেখো, এখানে আছে কি ৭/১০ আর একটা হচ্ছে ১। এটাকে আমরা কিভাবে পড়বো জানো তো? দেখো, এই এক এই একটাকে আমরা কিভাবে লিখতে পারি বলো তো? এই একটা কিভাবে লিখতে পারি বলো? এখানে ৭/১০ আছে তো। আচ্ছা, এই একটাকে আমি যদি লব আর হর এইভাবে যদি প্রকাশ করি, ধরো ১০/১০ আকারে যদি আমি প্রকাশ করি, তাহলে কি এটা আমি করতে পারি? হ্যাঁ, করতেই পারি, তাই না? তাহলে দেখো তো, লব বড় ছোট রয়েছে কিন্তু হর দুটোরই ১০ আছে, তাহলে কে বড় হবে? ১০ বড় হবে, তাই না? লবের ক্ষেত্রে ১০ সংখ্যাটা বড় হবে। তাহলে কে বড় হবে? এই পূর্ণ সংখ্যা ১টা বড় হবে। তাহলে কে কাকে তীর মারবে? ১ তীর মারবে ৭/১০কে। বুঝতে পেরেছো? আচ্ছা, যদি আরেকটা যদি আমরা দেখি, হ্যাঁ, আর একটা আমরা আরো দেখবো। কি আছে দেখো, এখানে ১ আছে আর কি আছে, ৩/৫ আছে। ঠিক আছে? ৩/৫ এটা তো ভগ্নাংশ আকারে প্রকাশিত আছে। এই একটাকে আমরা যদি ৫/৫ আকারে যদি ভেঙে যদি লিখতে পারি তো? হ্যাঁ, লিখতে পারি। তাহলে কি হবে বলো তো? ৫/৫ মতো করে যদি আমরা ভেঙে লিখি, তাহলে হর দুটোরই সমান হয়ে গেল ৫। কিন্তু এক জায়গায় হর আছে ৫, এক জায়গায় এক জায়গায় লব আছে ৫, এক জায়গায় লব আছে ৩। তাহলে কি ৫ অবশ্যই ৩ থেকে বড়, তাহলে কি হবে? এই এক পূর্ণ সংখ্যাটা ৩/৫কে তীর মারবে। বুঝতে পেরেছো? তাহলে আমরা কি শিখলাম? হর একই থাকলে প্রকৃত ভগ্নাংশ ছোট ও বড়র ধারণা। ঠিক আছে? এর মধ্যে আরো অনেকগুলো ভাগ হতে পারে। হ্যাঁ, যদি আমি বলে দিই, ধরো, যদি, সবসময় মনে রাখবে, হর যদি একই থাকে, হ্যাঁ, কিন্তু লবের মান যদি পরিবর্তিত হতে থাকে, তাহলে লবের মান যত বড় হবে ভগ্নাংশের মান তত বেশি হবে, সেই মানে ভগ্নাংশটা তত বড় হবে। কিন্তু যদি উল্টো হয়, যদি ধরো লবের মানটা একই আছে, হর ধরো বড় ছোট আছে, তাহলে কি হবে? হরের মান যত বড় হবে ভগ্নাংশের মানটা তত কম হবে। বুঝতে পেরেছো? আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা শিখলাম প্রকৃত ভগ্নাংশের ছোট ও বড়ের ধারণা। বুঝতে পেরেছো তো? ঠিক আছে, তাহলে পরের ভিডিওতে আমরা আরো শিখবো।